হ্যাঁ ভাই, অনেক ঠান্ডা আমাদের এখানে তো। কালকে তাপমাত্রা ছিল আপনার মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা তাহলে facebook.com/ads ম্যানেজারে ঢুকে গেলাম। হ্যাঁ, বিশাল ঠান্ডা তো। মানে আপনাদের বাসা কোথায়? নড়াইলে ভাই, এই যে নড়াইল থেকে একটু গ্রামের ভিতরে, তো গ্রামের তরফ প্রচুর ঠান্ডা। হুম, তো শুনলাম নাকি উত্তরবঙ্গে নাকি খুব ঠান্ডা, মানে যে আপনার পঞ্চগড়, বগুড়া হ্যাঁ, ওইদিকে নাকি 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। না, আমাদের এখানে কাল রাতে আপনার 10 ডিগ্রি দেখছি, মানে ফোনে দেখছি, তো এখন জানি না কতটুকু সত্যি। আচ্ছা, আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে আমরা এর আগে শিখছি হচ্ছে কি কি, আমরা শিখছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড এবং রিচ অ্যাড, তাই তো? ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ অ্যাড এই দুইটা শিখছিল, এবং এই দুইটা অ্যাডের মাধ্যম দিয়েই আপনার ওই যে ক্যারোজেল অ্যাড, অ্যানিমেশন অ্যাড, তারপরে মেসেঞ্জার অ্যাড, মানে মেসেজ অ্যাড, মেসেজের মাধ্যম দিয়ে কীভাবে আবার আপনার বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সেট আপ করা যায়, এগুলো আমরা শিখছিলাম। এবং ক্যারোজেল অ্যাড মানে 10টা প্রোডাক্ট দিয়ে কীভাবে একবারে অ্যাড রান করা যায় সেটা। আচ্ছা, এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার, আমরা একটু ক্লাসে আসি। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার এই যে এবি টেস্টিং। হ্যাঁ, এবি টেস্টিং সিবিও, আর সেট আপে কমপ্লিট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন উইথ এবি টেস্টিং অ্যান্ড সিবিও। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি কি বললাম যে আমাদের একটা ক্লায়েন্ট, এটা নিউ ক্লায়েন্ট, এর বিজনেসের নাম হচ্ছে 5 স্টার মোটরস এলএলসি। এ আমাকে এই ওয়েবসাইটটা দিছে এবং এই ফেসবুকের পেজটা দিছে। হ্যাঁ, দেওয়ার পরে এরপরে ও আমাকে ফেসবুক পেজের এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিয়ে দিছে, আমি যেন ওর পক্ষে অ্যাড রান করে দিই। এখন ওর উদ্দেশ্যটা হচ্ছে, ও আমাকে বললো ওর উদ্দেশ্যটা হচ্ছে যে ওর এই ওয়েবসাইটে যেন লোকজন ভিজিট করে, মানে ট্রাফিক এই ওয়েবসাইটে পাঠাতে হবে। এক, 2 নম্বর কাজ হচ্ছে এর যে পোস্টগুলো আছে এ খুব সম্ভব হচ্ছে আপনার কার সেল করে, ঠিক আছে? মানে হচ্ছে এই যে আপনাদের দেখলে বুঝবেন, এই যে 2016 সালের যে মডেল, হ্যাঁ, এই যে নিউ ইউজড এসব কারগুলো ও সেল করে। হ্যাঁ, এখন এই কারগুলোর জন্য ও প্রত্যেকটা যে পোস্ট করছে এই পোস্টগুলোকে প্রমোট করতে হবে, যেন এই পোস্টগুলো মানুষের সামনে বেশি বেশি যায়, এই জন্য এর অ্যাড রান করতে হবে। আচ্ছা, এখন তাহলে এর জন্য আমি ধরেছি হচ্ছে ট্রাফিক অ্যাড রান করব প্রথমটা, ঠিক আছে? আর ট্রাফিক অ্যাডের উদ্দেশ্যটা হচ্ছে কি? উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষ ফেসবুকের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে এখানে চলে আসবে। তবে দেখেন আমরা কীভাবে ট্রাফিক অ্যাড সেট আপ করি, আগে এইটা দেখতে, এরপরে আমরা সিবিও এবি টেস্টিংয়ে যাব। তাহলে আমরা প্রথমে আসলাম হচ্ছে ক্রিয়েটে। ক্রিয়েটে আসার পরে আমরা এখান থেকে অবজেক্টিভটা নেব হচ্ছে ট্রাফিক। হ্যাঁ, ট্রাফিকের উদ্দেশ্যটা হচ্ছে, ট্রাফিক মানে হচ্ছে কি ভিজিটর বা লোকজন। এই জন্য আমাদের এই ফেসবুকে যেসব ভিজিটররা, মানে ফেসবুকে যেসব লোকরা আমার অ্যাড দেখবে এরা যেন ক্লিক করে আমার ওয়েবসাইটে যায়, এটা হচ্ছে আমার উদ্দেশ্য না, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাওয়াটা, এটা হচ্ছে এর মূল উদ্দেশ্য। তোমরা ট্রাফিক অ্যাডে আসলাম, আমরা আসার পরে আমরা কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে এবার আমাদের 3টা পার্ট আসলো। এইবার আমার কাজ হচ্ছে প্রথমে আমি অ্যাড ক্যাম্পেইনের নেম দিলাম। আমি এখানে দিলাম যে কি জানো এটা, 5 স্টার মোড, 5 স্টার মোটরস ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কাজ হচ্ছে আমরা এগুলোতে আর যাব না, ট্রাফিক যেখানে আছে এই বি টেস্টিংটা একটু পরে আমরা এটা দেখতেছি। এরপরে আমরা অ্যাড সেটে আসলাম। এখানে এসে দেখেন এখানেও, এখান থেকে আমরা চুজ করবো যে ট্রাফিকটা কোথায় যাবে, মানে আমরা যে ফেসবুক থেকে লোককে আমাদের
একটা উদ্দেশ্য নিয়ে পাঠাবো, এটা আমরা কোথায় পাঠাবো? আমরা কি ওয়েবসাইটে পাঠাবো, নাকি অ্যাপে পাঠাবো, মানে অ্যাপের লিঙ্কে পাঠাবো, নাকি মেসেঞ্জারের লিঙ্কে পাঠাবো, নাকি হোয়াটসঅ্যাপে পাঠাবো? মানে এখানে 4টা অপশনে পাঠানো যায়। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকটাই বেশি মানে অ্যাড রান করতে হয়। তো আমরা এখানে ওয়েবসাইটটা রাখলাম। আমি যখন অ্যাপ দিই তাহলে অ্যাপের লিঙ্ক দিতে হবে, ওয়েবসাইট দিলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, হ্যাঁ। মেসেঞ্জার দিলে মেসেঞ্জারের অপশন দিতে হবে, হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে হবে, দিলে ওই সব জায়গাতে ট্রাফিকগুলো চলে যাবে। তাহলে আমরা ওয়েবসাইট দিলাম, এরপরে আমরা ডাইনামিক, এগুলো আমাদের আপাতত পরে জানবো। আচ্ছা, এবার আমরা ডেইলি বাজেট, এটা তো আমরা জানি। ধরুন আমি দিলাম $10। স্টার্ট ডেট এটা আমরা জানি। আমরা অডিয়েন্স এটা, এই সরি, আমরা এই যে লোকেশন এটা আমরা জানি, তবে ওর বিজনেসটা হচ্ছে ইউএসএ তে। তো আমি এখানে ইউএসএ লিখে দিলাম, ইউনাইটেড স্টেটস, এবং এখান থেকে দিব হচ্ছে পিপল লিভিং ইন দিস লোকেশন। আচ্ছা, এরপরে হচ্ছে এজ, হ্যাঁ। এজ এটা আপনারা জানেন যে একটা গাড়ি কোন বয়সের লোকেরা কেনে। তো আমি ধরেন যে এখান থেকে দিলাম যে, মানে গাড়ি কিন্তু আসলে এটা তো আর বাচ্চা কাচ্চারা কিনতে পারে না, এটা তো আসলে বাইং ক্যাপাসিটি লাগে, যে আপনার মিনিমাম একটা টাকার মালিক হওয়া লাগে তার। আমি 30 থেকে 65 দিলাম, জেন্ডার সব থাকলো। আচ্ছা, এরপরে হচ্ছে টার্গেটিং, হ্যাঁ। এখন এই গাড়ি কারা কিনতে পারে এইগুলো আপনাদেরকে এখানে সেট আপ করতে হবে। এখানে কার লিখে সার্চ দিই, তাহলে কার টাইপের যেগুলো আছে সেগুলো মনে হয় আমাকে দেখাবে। ইলেকট্রিক কার, এরপরে আমি ক্লিক করব সাজেশন। এখানে দেখেন যে ইলেকট্রিক ভেহিকেল, টেসলা মোটর, অটোমোবাইলস দিলাম। তারপরে যে বিভিন্ন গাড়ির ব্র্যান্ড আছে না, মানে যেসব মানে যারা গাড়ি চালায় বা গাড়ি কেনে, হ্যাঁ, বা যারা বড় টাইপের মানুষ, এরা কিন্তু বিভিন্ন গাড়ির ব্র্যান্ডে লাইক দিয়ে রাখে, মানে ব্র্যান্ডের পেজে আর কি। তো আমরা কিছু ব্র্যান্ডের নাম নেই। এই যে ইউজড কার, যারা ইউজড কারে ইন্টারেস্টেড তাদের সামনে অ্যাড দেখাবে। টয়োটা যারা পছন্দ করে এদের সামনে অ্যাড দেখাবে, হ্যাঁ, যেহেতু একটা গাড়ি কোম্পানি। তারপরে লাক্সারি ভেহিকেল, এদের সামনে অ্যাড দেখাবে। এই যে নিশান, এগুলো অনেকগুলো কোম্পানি, আমরা এই কোম্পানিগুলো আমরা বিএমডাব্লিউ এগুলো আমরা দিতে পারবো। 1 2 নম্বর হচ্ছে দেখেন, যারা বিভিন্ন কোম্পানির সিইও, ম্যানেজার বা মালিক, এরাই কিন্তু গাড়ি কেনে, আমাদের মতো সাধারণ লোকজন কিন্তু গাড়ি কেনে না। সেক্ষেত্রে আমরা যদি এখানে সিইও লিখে সার্চ দিই তাহলে কিছু আসবে। আমরা বিজনেস ওনার লিখে সার্চ দিলাম, বিজনেস ওনার, হ্যাঁ। দেখেন এবার বিজনেস ওনার কিন্তু একটা বিষয় আছে এখানে, একটা আছে বিজনেস ওনার এমপ্লয়ার, মানে যে চাকরি করে, এমপ্লয়ারটা আছে বিজনেস ওনার ইন্টারেস্টেড, এর মানে হচ্ছে যে ব্যক্তি বিজনেস ওনার হতে আগ্রহী, এরকম। একটা হচ্ছে বিজনেস ওনার অবলিক ইঞ্জিনিয়ার, দেখেন এটা হচ্ছে জব টাইটেল। এই জব টাইটেলটাকে আমরা নিব, কারণ কি আমরা যেমন ফেসবুকের প্রোফাইলে আমরা কি লিখে রাখি না, বিজনেস মানে ওনার অফ অমুক কোম্পানি, ওনার অফ তবুক কোম্পানি, সেইগুলো হচ্ছে এখানে কাজ করে। তো আমরা সবসময় এইসব ক্ষেত্রে আমরা নিব হচ্ছে জব টাইটেলগুলো। এটা হচ্ছে মূলত এরা মালিক, আর এরা হচ্ছে চাকরিজীবী। দেখেন তারপরে আমরা এই যে ফাউন্ডার, ডিরেক্টর, সিইও, দেখেন এই যে এখানে জব টাইটেল, মানে এরা হচ্ছে এগুলোর মালিক, এরকম। মানে যারা কোম্পানি ফাউন্ডার, ডিরেক্টর বা সিইও, মানে এদের সামনে অ্যাড দেখাবে, কারণ ওরাই তো হচ্ছে বড় বড় টাকাওয়ালা মানুষ। তারপরে যে ম্যানেজিং ডিরেক্টর, যে ওনার অবলিক ম্যানেজিং ডিরেক্টর, এভাবে আমরা এইসব টাইপের লোকদের সামনে আমরা অ্যাডটা দেখাবো। এইভাবে আমরা এখানে আমরা অডিয়েন্সগুলো সেট আপ করলাম। আচ্ছা, এরপরে আমরা এটা আমরা জানি যে প্লেসমেন্ট আমরা কোথায় কোথায় অ্যাড দেখাবো, আমরা যদি সব জায়গায় অ্যাড দেখাক সমস্যা নাই। এরপর আমরা থার্ড পার্টে চলে আসলাম, হ্যাঁ। দেখেন থার্ড পার্টে এসে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখান থেকে পেজটা আমরা সিলেক্ট করে অলরেডি দিয়ে দেওয়া আছে। এরপর ধরেন যে সিঙ্গেল কেরা জল, এগুলো আমরা জানি। এখান থেকে আমরা একটা ছবি দেব, একটা গাড়ির ছবি, তাই না, একটা গাড়ির ছবি আমি
কিছু কাজের ছবি এখান থেকে 2-3টা নেই, এটা আমার লাগবে পরে। এটা ছোট, এটা একটা নিলাম, তারপরে ধরেন যে একটা নিলাম, ছোট। আচ্ছা আমি 3টা নিলাম। হ্যাঁ, আচ্ছা এবার আমরা অ্যাড ক্যাম্পেইনে যাই। আমরা যাওয়ার পরে অ্যাড মিডিয়াতে অ্যাড ইমেজ আপলোড, ধরেন এটা দিলাম। নেক্সট, ডান, এটা দিলাম। এরপরে আমরা ধরেন যে এই যে প্রাইমারি টেক্সট, এটা আমরা দিব। হ্যাঁ, এটা আমরা জানি যে প্রাইমারি টেক্সটটা আমরা কি দিব, এটা আমাদের এই বিজনেসগুলো রিসার্চ করে করে আমাদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে একটা টেক্সট দিয়ে দিই। এগুলো আমাদেরকে ওই প্রোডাক্টটা কি এবং ক্লায়েন্ট কি চায় সেইভাবে পুরো ওয়েবসাইট ভিজিট করে আমাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে, চুজ করতে হবে যে ওর জন্য কি দিব আমরা। হেডলাইন দিলাম, ডেসক্রিপশন, আচ্ছা লিঙ্ক দিতে হবে। লিঙ্ক ধরেন যে আমরা আপাতত এই লিঙ্কটাই দিতে, এই যে মানে ট্রাফিক কোথায় যাবে। ঠিক আছে, ট্রাফিকের উদ্দেশ্যটা কি? তো আমরা কি চাচ্ছি যে যেন ফেসবুকে মানুষ এই লিঙ্কে ক্লিক করে যেন এই ওয়েবসাইটে আসে। দেখেন কি হবে, এখানে আমি এই লিঙ্কটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এরপর আমি যে লার্ন মোর বাটন আছে না, আমি এখান থেকে আমি ধরেন আমি শপ নাও দিলাম। ঠিক আছে, শপ নাও না, আমি দিচ্ছি যে লার্ন মোর দিয়ে। এই ক্ষেত্রে আমাকে লার্ন মোর দিতে হবে। আমি যদি ডিরেক্ট কোনো কিছু বিক্রি করতাম তাহলে আমি শপ নাও দিতাম, যেহেতু আমি ডিরেক্ট কিছু বিক্রি করবো না। আমি ধরেন যে লার্ন মোর দিলাম। কোথায় গেল সেটা? হ্যাঁ, লার্ন মোর। আচ্ছা, এর অর্থ হচ্ছে যখন একটা মানুষের সামনে এই অ্যাডটা এইভাবে দেখাবে, ঠিক আছে, তখন সে উপরে এইগুলো পড়বে। হ্যাঁ, দেখা যাচ্ছে পড়ে তার এই গাড়িটা সম্পর্কে আরও সে বিস্তারিত জানতে চাচ্ছে। তখন সে কি করবে? সে কিন্তু এই লার্ন মোর বাটনে ক্লিক করবে। এখন এই লার্ন মোর বাটনে ক্লিক করলে কি হবে, ও কিন্তু ডিরেক্ট এই যে লিঙ্কটা আমরা এখানে দিলাম, মানে এই লিঙ্কটাতে আমি এখানে ক্লিক করি, আমাকে দেখাবে কোথায় নিয়ে যাবে। এই লিঙ্কটাতে ক্লিক মানে ও যখন লার্ন মোডে ক্লিক করবে, ও কিন্তু ডিরেক্টলি এইখানে এসে পড়বে। তো এইখানে আসা মানেই হচ্ছে কি যে একজন ভিজিটর আমার ওয়েবসাইটে আসলো। এই ভিজিটরকে ট্রাফিক বলে। একজন ট্রাফিক আমার ওয়েবসাইটে আসলো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ট্রাফিককে মানে ইন্টারেস্টেড ট্রাফিককে ওয়েবসাইটে আনা। এর অর্থ হচ্ছে দেখেন, এই এই যে এই অ্যাডটা যার সামনে পড়বে, এই কোন ব্যক্তি লার্ন মোডে ক্লিক করবে, এটা কিন্তু আমি আপনি কিন্তু করব না। এটা হচ্ছে যার প্রয়োজন, হ্যাঁ, এই প্রোডাক্টটা যার প্রয়োজন বা যে এই বিষয়ে জানতে চাচ্ছে সেই কিন্তু ক্লিক করবে। আর সে যখন ক্লিক করবে সে তখন আমাদেরকে আমাদের এই ওয়েবসাইটটাতে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পর সে যখন এটা ভিজিট করবে তখন সে কিন্তু এই ওয়েবসাইট বিষয়ে বিস্তারিত জানতে পারবে সব কিছু, এবং সে কিন্তু বুঝে ফেলবে যে আসলে এরা কি করে। তখন সে হয়তো এদের সাথে যদি তার প্রয়োজন হয় তাহলে সে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, হয়তো তাকে ফোন দিবে অথবা ইমেল করতে পারে, হ্যাঁ, অথবা ফেসবুকের পেজেও তাকে ইনবক্স মেসেজ করতে পারে। এই তো আমাদের আলটিমেটলি গোলটা হচ্ছে কি, যেন আমরা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনটা এমনভাবে সেট আপ করবো যেন এই সিটিএ বাটনে ক্লিক করে এখানে আমি যদি এখানে আমি লার্ন মোর না দিয়ে আমি যদি গেট অফারও দেই, হ্যাঁ, আমি গেট অফার দিলাম, ধরেন যে গেট অফার দিলাম, হ্যাঁ, যে ধরেন যে আমি এখানে একটা বললাম যে এটা অমুক মাসের মধ্যে অর্ডার করলে 20% ডিসকাউন্ট, এরকম একটা দিলাম, যে অফার দিলাম যে 20% অফার। সে যখন গেট অফারে ক্লিক করবে সে কিন্তু তখন আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে। মানে কথা হচ্ছে আমরা এখানে বাটন আমরা যাই দেই না কেন,
এই যে লিঙ্কটা দিব ওই বাটনে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। হ্যাঁ, তো আলটিমেটলি আমাদের ট্রাফিক অ্যাডের উদ্দেশ্যটা হচ্ছে এইটাই, যে মানুষজন বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট পর্যন্ত আসে, এরপরে সে এখানে বসে পড়ে পরবর্তী পদক্ষেপ নেবে। এটা হচ্ছে মূলত আমাদের বিষয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রাফিক অ্যাড গেল। এইবার আমাদের সেকেন্ড পয়েন্ট আসবো যে এ বি টেস্টিং কী জিনিস এবং সিবিও বাজেট অপটিমাইজেশন কী জিনিস। এখন এ বি টেস্টিংটা কী জিনিস এটা আমি বলি। দেখেন এটা হচ্ছে ফার্স্ট পার্টটা আমাদের হচ্ছে এ বি টেস্টিং। এ বি টেস্টিং মানে হচ্ছে ধরেন এইটা কখন লাগবে, এইটা আমাদের যখন লাগবে সেটা হচ্ছে আমরা যখন একটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল মানে একাধিক প্রোডাক্টের অ্যাড দিতে চাই। ঠিক আছে, ধরেন যে আমার এই প্রোডাক্টটা আমি এখানে আমি একটা অ্যাড সেট দিয়ে দিলাম এবং একটাই প্রোডাক্টের ছবি দিলাম, তাই না? এখন এর আগে আমরা শিখছিলাম কি ক্যারাজল অ্যাড। এখন ক্যারাজল অ্যাড দিলে কি হবে, ওই ক্ষেত্রে আমাদের কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে কি যে এইখানে আমরা যে অডিয়েন্সটা সেট আপ করি, এইখানে যে অডিয়েন্সটা সেট আপ করি, যে বয়স দেই, যে কান্ট্রি দেই, হ্যাঁ, এবং যে অডিয়েন্সটা দেই, ঠিক এইখানে আমরা যে অ্যাড ক্রিয়েটিভটা সেট আপ মানে সেট করি যে ছবি টবি দিয়ে, তো এই অ্যাডটা কিন্তু রান হলে এইখানে যে অডিয়েন্সটা আমরা সেট আপ করি ওরাই কিন্তু এই অ্যাডটা দেখতে পায়, তাই না? এই অ্যাডটা দেখতে পায়। এখন আমি যদি চাই বা আমাকে ক্লায়েন্ট বলল যে আমি জানতে চাই যে আমার এই গাড়িটা ইউএস এর লোক বেশি পছন্দ করবে নাকি জাপানের লোক বেশি বেশি পছন্দ করবে, অথবা ইংল্যান্ডের লোক বেশি পছন্দ করবে, আমি এটা একটু জানতে চাই বা বুঝতে চাই আমার গাড়িটার চাহিদা কেমন এখন মার্কেটে। তো এই যে তখনই হচ্ছে আমাদেরকে এ বি টেস্টিং অ্যাড রান করতে হবে, মানে টেস্ট করা যে মানে আমার মানে উদ্দেশ্য তো আমি বিক্রি করা বা আমার উদ্দেশ্য ট্রাফিক গেইন করা, ওটা তো আমার হবে, সাথে সাথে কি হবে যে আমি এই অ্যাড ক্যাম্পেইন একটা সেট আমি রান করব আমেরিকাতে এবং অন্য সেট রান করব হচ্ছে ইংল্যান্ডে। ঠিক আছে, তাহলে কি হবে, এই অ্যাডটা কিন্তু ইংল্যান্ডের লোকও দেখবে, আমেরিকার লোকও দেখবে। এখন আমি যদি চাই যে স্পেসিফিক আমি এবার ওইটাকে আমি কি করব, দুই দেশে দুটো অ্যাড সেট করে আমি ক্যাম্পেইন চালাবো এবং এই এবি টেস্টিং উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এই যে $10 দিলাম না, এই $10টা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে $5 ব্যয় করবে হচ্ছে আমেরিকার জন্য, $5 ব্যয় করবে ইংল্যান্ডের জন্য। এবং আমরা পরবর্তীতে ফেসবুকের রিপোর্ট চেক করলে বুঝতে পারবো যে আমাদের $5 বিনিময়ে আমেরিকাতে বেশি এঙ্গেজমেন্ট হয়েছে বা বেশি ভালো রেজাল্ট আসছে নাকি ইংল্যান্ডে বেশি মানে ভালো রেজাল্ট আসছে। এইভাবে আমাদেরকে চেক করতে হবে বিভিন্ন অডিয়েন্সগুলো। তো দেখেন তাহলে আমরা এখন কি করব, আমরা অবশ্যই আমরা যখন এবি টেস্টিংয়ে অ্যাড রান করব এবং এটা আমাদের প্রায় করতে হয়, তখন আমরা এখান থেকে এবি টেস্টিংটা অন করে দেবো। আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। ঠিক আছে, হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করার পরে একটা বাজেটের একটা ঘর আসবে, সেটা আসে না কেন? আচ্ছা, দাঁড়া আমি একটু নতুন করে যাই। দেখেন আমি যদি এখানে ক্রিয়েটে গেলাম, ট্রাফিক অ্যাড দিলাম, কন্টিনিউ দিলাম, দিয়ে আমি এখান থেকে এবি টেস্টিংটা অন করে দিলাম।
এখানে ওটা আসে না কেন? ক্রিটিক্যাল। এটা একটু হয়তো আমার অ্যাড ম্যানেজার কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবি টেস্টিংটা থাক, মানে ওই এটাও একই জিনিস, এবি টেস্টিং এবং সিবিও। আমরা সিবিওটাকে একটা অন করে দেখি। হ্যাঁ, দেখেন ভাই হ্যাঁ ভাই ওই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ওই অন করলে তারপরে হয়তো ওই বাজেটের ওইটা আসবে। দেখি। এই যে সিবিওটা আমি অন করে দিলাম, ক্যাম্পেইন বাজেট। হ্যাঁ এটা অন করলে তারপরে যে আসবে। আচ্ছা, এখানে আসলো। হ্যাঁ, আসার পরে এইবার দেখেন, আমি যদি এখন এই অ্যাডটাকে আমি যদি এখন পাবলিশ করে দিই, তখন কি হবে বলেন তো? এই অ্যাডটাকে আমি যদি এখন পাবলিশ করে দিই, তাহলে কিন্তু আমার পুরো $10 কিন্তু এই একটা প্রোডাক্টের পিছনে কিন্তু আমার ব্যয় হয়ে যাবে, তাই না? এখন আমি কি চাচ্ছি যে টেস্ট করতে, তাই তো? যে টেস্ট করতে চাই যে আমার অ্যাডটা কোন দেশে কেমন ইয়ে হবে। এখন সেই ক্ষেত্রে আমি কি করব? তাহলে আমি প্রথমে সুন্দর করে একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করলাম, সব দিয়ে আমি একটা সেট আপ করলাম। আচ্ছা, আমি ধরেন এটাকে আমি ইয়ে করি, আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। অ্যাড সেট 1 দিলাম, ঠিক আছে? অ্যাড সেটের 1 অ্যাড 1 দিলাম, মানে আমি দুটো পার্টের নাম দিলাম। এইবার আমি কি করব? আমি এবার এই যে ঠিক দেখেন, এইটা তো আমাদের মূল ক্যাম্পেইন। আমার উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, অর্থাৎ আমি একই ক্যাম্পেইনের আন্ডারে আমি 2-3টা সেট তৈরি করব। তাহলে আমি এবার এই সেকেন্ড অপশনের এই যে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করে আমি কি করব? আমি ডুপ্লিকেটে ক্লিক করব, ঠিক আছে? ডুপ্লিকেটে ক্লিক করে দেখেন, আমি এবার নাম্বার অফ কপি, আমি কয় কপি ডুপ্লিকেট করব, মানে কয় কপি আমি আরও অ্যাড সেট করবো। আমি আপাতত একটা ক্যাম্পেইনই করিয়ে দেখি। দেখেন, ডুপ্লিকেট ক্লিক করলাম। ডুপ্লিকেট ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে অ্যাড সেট 1 এর। এবার হচ্ছে এটা কিন্তু কপি হয়ে গেছে, অ্যাড সেট 1 কপি, ঠিক আছে? এবার আমি এইটাকে নাম দিলাম হচ্ছে অ্যাড সেট 2। আমি একটু রিনেম করে আমি এখানে নাম দিলাম অ্যাড সেট 2 বা অ্যাড 2। হ্যাঁ, ব্যাস, কাজ শেষ। এইবার দেখেন, এইবার আমি অ্যাড সেট 2-তে আসলাম। তাহলে আমার অ্যাড সেট 1-এ কিন্তু আমি এখানে কি করছিলাম, যে ওয়েবসাইট ট্রাফিক দিলাম, এখানে আমি ধরেন যে ইউনাইটেড স্টেট দিছিলাম, এজ দিছিলাম, এই জেন্ডার এই, এবং এইগুলো হচ্ছে দিছিলাম হচ্ছে অডিয়েন্স। তাহলে আমি অ্যাড সেট 2-তে আসলাম। 2-তে এসে এইবার আমি কি করব? আমি এইগুলোকে
চেঞ্জ করে দেবো। আমি এখানে ইউনাইটেড স্টেটসের জায়গায় আমি এখান থেকে ধরেন দিলাম হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ড, ইংল্যান্ড দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর ধরেন আমি যদি চাই যে এখানে আমি আরও কিছু চেঞ্জ করবো, হ্যাঁ, ধরেন যে এজ, এটা আমি চাইলে মানে চেঞ্জ করতে পারি, জেন্ডার পারি, এগুলো সব আমি কিন্তু চেঞ্জ করতে পারি। এখন আমি আপাতত কিছুই করতেছি না। এবং আমি এবার অ্যাড সেট এই 2 এর যে ছবি টবি এগুলো আমি সব সেম রাখলাম, মানে একই প্রোডাক্ট রাখলাম। এখন আমি যদি এই অ্যাডটা পাবলিশ করি তখন কী হবে বলেন তো? তখন ওই $10 ভিতরে এই অ্যাডটা মানে এই সেম প্রোডাক্টটা একটা কপি যাবে হচ্ছে আমেরিকাতে দেখাবে, ঠিক আছে, আমেরিকাতে। এবং সেকেন্ড যে আমরা কপিটা করলাম এই কপিটা দেখাবে হচ্ছে ইংল্যান্ডে, বুঝতে গেল? এখন আমি যদি চাই যে না আমি এই প্রোডাক্টটা আমি অন্য আরও একটা কান্ট্রিতে দেখাবো, আমি ধরেন আমি একসাথে আমি জাপানেও দেখাবো, তাহলে আমি এইটাকে আবার আমি এখানে কপি করে এখানে আমি ডুপ্লিকেট করলাম, এই ডুপ্লিকেট দিয়ে এই আমি এক কপি দিলাম আর কি। আমি এখানে চাইলে একসাথে আর অনেক কপি আমি করতে পারি। দেখেন এই যে অ্যাড সেটের 2 কপি হয়েছে। তাহলে আমরা এখানে আমরা ফার্স্ট এটার নামটা রিনেম করে নিব, ঠিক আছে। দেখেন রিনেম করে এটা আপনার বুঝতে কিন্তু একটু বুঝতে হবে, কিন্তু এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। এই 3 দিলাম আমি এখানে, মানে আমি জাস্ট প্রথমে আগে একটা অ্যাড সেট করে নিলাম, অ্যাড সেট করে এবার আমি মানে নেক্সটগুলো আমি সব ডুপ্লিকেট করে নিলাম, কপি করে নিলাম, এক কথায় কপি করে নিয়ে এবার আমি এইগুলোকে আমি মডিফাই করতে পারবো, ঠিক আছে। ধরেন যে আমি চাচ্ছি যে আমার সব সেম থাকবে কিন্তু আমার এই অ্যাডটা রান হবে হচ্ছে ধরেন যে আমি দিলাম জাপানে, জাপান, ওকে। দেখেন তাহলে আমার বাজেট কিন্তু $10। আমি যদি একটা সেট রাখতাম তাহলে আমার ওই $10 কিন্তু পুরোটাই আমেরিকাতে ইউএসএতে ব্যয় হতো। এখন আমার বাজেট কিন্তু $10, আমার বাজেট কিন্তু আর বৃদ্ধি করতে হয়নি, মানে আমি যে 3 দেশের জন্য আমাদের 3 দশকে 30 দিতে হবে এরকম না, আমার বাজেটই $10 এবং এইখানে আমি 3টা অ্যাড সেট করলাম, যে একটা মানে এই গাড়ি বা প্রোডাক্ট একই কিন্তু কান্ট্রি ভিন্ন, আমি মানে অনলি কান্ট্রি ভিন্ন আর সবই একই। মানে আমি জানতে চাই যে এই একই গাড়ি একই অডিয়েন্স সব কিছুই একই দেখে আমি কান্ট্রিটাকে ভিন্ন করে দিলাম, যে এই ওই $10 মধ্যে ওইটা ফেসবুকে ভাগ করে নিয়ে 3টা কান্ট্রিতে ওই অ্যাডটা শো করবে। তখন এরপরে আমি 3 দিন বা 5 দিন এই অ্যাডটা রান হওয়ার পরে বা চলার পরে আমি যদি এবারে ওই অ্যাড রিপোর্ট আমরা যেভাবে চেক করছিলাম, আমরা হয়তো আগের দিন শিখছিলাম না যে কীভাবে অ্যাড রিপোর্ট চেক করতে হয়, যে আমার কোন কান্ট্রি থেকে বেশি আমার এই আসে, কোন জেন্ডার থেকে আসে, হ্যাঁ, কোন এজ থেকে আসে, এইগুলো আমরা যখন চেক করবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জাপানে কি বেশি মানুষ এঙ্গেজমেন্ট হয়েছে নাকি আমেরিকাতে হয়েছে নাকি ইংল্যান্ডে হয়েছে, ঠিক আছে। তো এই এবি টেস্টিং বা সিপিওর উদ্দেশ্যটা হচ্ছে যে একই বাজেট রেখে আমি একসাথে অনেকগুলো অডিয়েন্সকে আমি মানে চেক করতে পারবো বা টেস্ট করতে পারবো, তাহলে আমার কোন কান্ট্রিতে বা কোন লোকেশনে বা কোন অডিয়েন্স গ্রুপ আমার বেশি মানে ভালো রেজাল্ট দিচ্ছে। এটার উদ্দেশ্যটা হচ্ছে এইটাই, এবং এইটা আমাদেরকে প্রতিনিয়তই করতে হয়, এই সিবিওর আন্ডারে অ্যাড রান করা। এবার দেখেন আমি যদি চাই আমার অ্যাড, আমি এইটা আমি মুছে মানে ডিলিট করে দিচ্ছি, অ্যাড সেট 2 এই আইকনে ক্লিক করে নিচে ডিলিট করে দিলাম। অ্যাড সেট 3টা আমি ডিলিট করে দিলাম। দেখেন এইবার আমি যদি চাই, যেমন আমরা যেমন আগে হচ্ছে ওই যে ক্যারোজল অ্যাডের ভিতরে আমরা 10টা প্রোডাক্ট দিচ্ছি, মানে অ্যাড মানে রান করছিলাম, কিন্তু আপনি হয়তো খেয়াল করলে বুঝবেন যে 10টা প্রোডাক্টের জন্য কিন্তু আমি কিন্তু এই 10টার জন্য যে 10টা ভিন্ন ভিন্ন টেক্সট, আমি কিন্তু এই টেক্সট কিন্তু ওখানে ইউজ করা যায় না, ওখানে একটা টেক্সটই দিতে হয়, ওইটাই 10টার উপরে শো করে, ঠিক আছে। এবং আমি যদি চাই যে প্রত্যেকটা আমি এখানে হেডলাইন চেঞ্জ করব, আমি বাটন চেঞ্জ করব, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট আমি দিব একই অ্যাড ক্যাম্পেইনের ভিতরে,
তখন আমি কি করব, আমি এবার এইটাকে আমি প্রথম একটা সেট আপ করলাম কমপ্লিটভাবে, আমি এবার সেকেন্ড এইটাকে আমি এবার ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। ডুপ্লিকেট করে আমি এখানে যে নাম্বার করে আমি কপি, আমি 2 সেট করলাম কপি। এটা আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে খুব, এটা কিন্তু বুঝতে হবে আগে। তো অ্যাড সেট, এটা তো আমি অ্যাড সেট 1 এর কপি, আমি এটার নাম দিয়ে দিলাম 2, আগে আমি নামটাকে চেঞ্জ করে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমার কোনটা কোন সেট। হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে 3। ওকে, তাহলে আমার অ্যাড সেট 1 এ আমি এই চাচ্ছি যে মানুষজন এই গাড়িটা দেখবে, আমেরিকাতে দেখবে, সমস্যা নেই। এবার আমি চাচ্ছি যে অ্যাড সেট 2 তে ওই আমেরিকান লোকই দেখবে, ওই একই অডিয়েন্স সব কিছু থাকবে, কিন্তু আমার প্রোডাক্টটা চেঞ্জ হয়ে যাবে। আমি এইখানে আমি এই গাড়িটা শো করতে চাচ্ছি না, আমি এখানে এই গাড়িটা, এই প্রোডাক্টটাকে চেঞ্জ করে, এটা আমি ক্লিয়ার ইমেজ দিলাম, দিয়ে আমি এখান থেকে আরেকটা প্রোডাক্ট দিলাম, আপলোড দিলাম, এইটা দিলাম, দিয়ে নেক্সট, ডান। ঠিক আছে, এবার এই গাড়িটার বিবরণ আর অন্য আগেরটার তো বিবরণ এক হবে না, নিশ্চয়ই ভিন্ন হবে। তো আমরা এই সিবিও করলে আমরা ওই টেক্সটগুলো ভিন্ন করতে পারবো। আমার কিছু টেক্সট ভিন্নতা দিয়ে দিই ওখানে, আমি চাচ্ছি যে এইটা দিচ্ছি, এইটার আমি টেক্সট দিব হচ্ছে এইটা। এবার আমি সেট 3 তে আমি চাচ্ছি কি যে আমার সেম অডিয়েন্স থাকবে, মানে আমি কিন্তু চাইলে আবার প্রত্যেকটা অডিয়েন্স, প্রত্যেকটা এজ গ্রুপ আমি চেঞ্জ করতে পারবো, মানে প্রত্যেকটা অ্যাড সেটে ইন্ডিভিজুয়ালি সব কিছু চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে এইসব সবই থাক, সমস্যা নাই, আমি যদি প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো, মানে আমি চাচ্ছি যে একই অ্যাড বাজেটের মধ্যে ওই আমেরিকান একই অডিয়েন্সের কাছে 3টা প্রোডাক্ট শো করুক। এখন অডিয়েন্স যেটাতে বেশি এঙ্গেজমেন্ট হবে বা যেটাতে বেশি ক্লিক করবে, আমাকে বুঝতে হবে যে হ্যাঁ ওই প্রোডাক্টটাই অডিয়েন্স চাচ্ছে, হ্যাঁ ওই প্রোডাক্টের প্রতি অডিয়েন্স বেশি ইন্টারেস্টেড। তো আমি কি করব নেক্সটে, তখন অন্য প্রোডাক্টগুলো আমি বাদ দিয়ে আমি অনলি ওই প্রোডাক্টটাকেই অ্যাড রান করব, মানে আমি বুঝে ফেললাম যে আমার কোন মডেলের গাড়ি বা আমার কোন প্রোডাক্ট আমার বেশি কাস্টমাররা চাচ্ছে। ঠিক আছে, সেখানে আর গাড়ির ছবি নাই, এটা দিলাম, নেক্সট নেক্সট দিলাম। ঠিক আছে, তাহলে এখন কি হবে বলেন তো। আচ্ছা, আমরা চাইলে আমরা এইটারও আমরা হচ্ছে টেক্সট এগুলো মানে করতে পারি, চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই। এর অর্থ হচ্ছে যে আমরা এই একটা ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এর আন্ডারে আমরা যে $10 বাজেট দিলাম, এই $10 ভিতরেই ফেসবুক 3টা প্রোডাক্টের জন্য সমান ভাগে বাজেটটাকে ভাগ করে নেবে। ভাগ করে নিয়ে
ও ওই সেম অডিয়েন্সের কাছে, মানে আমেরিকান অডিয়েন্সের কাছেই আমি ও এই প্রোডাক্টটা দেখাবে, এটা দেখাবে, এইটাও দেখাবে, হ্যাঁ, এইটাও দেখাবে। এই তিনটাই আমাদেরকে ওদেরকে দেখাবে। এখন কাস্টমার যেটাতে বেশি এঙ্গেজ হবে বা যেটাতে বেশি ক্লিক করবে বা যার জন্য বেশি ফোন টোন দিবে, আমাদেরকে বুঝতে হবে হ্যাঁ এই গাড়িটাই এখন মার্কেটে ইয়ে। তো মানে সে ধরেন যে আমার কাছে 3টা প্রোডাক্ট আছে, এখন আমি জানতে চাই যে আমার কোন প্রোডাক্টটা বেশি ভালো চলবে। তো তখন আমি সেইটাকে বের করে নিব, নিয়ে পরে ওইটার উপরে বেশি জোর দিব। সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে একই ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে, একই বাজেটের মাধ্যম দিয়ে 3-4টা প্রোডাক্ট দিয়ে অ্যাড রান করা যাবে। মানে একে বলে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, মানে হচ্ছে একই খরচের ভিতরে আগে টেস্ট করে নেওয়া যে আমার মানে কোনটার ফলাফল কি হবে আর কি। ঠিক আছে, এখন আমি যদি আবার এমনও যাই যে আমার সেট 1টা আমেরিকাতে গেল, সেট 2টা আমেরিকায় যাক, কিন্তু সেট 1-এ তো আমি অল দিয়েছিলাম, মানে মেল ফিমেল সবাই দেখুক। আমি চাচ্ছি যে না, সেট 2-তে আমি শুধুমাত্র মেলরাই দেখবে, আমি এইটাকেও এখান থেকে সরি প্রত্যেকটা অংশে চেঞ্জ করা, শুধু মেলরা দেখবে, এই মেন দিলাম। তাহলে কী হবে যে এই সেট 2-তে যে প্রোডাক্টটা আমি মানে সেট করছি সেটা হচ্ছে শুধুমাত্র পুরুষের কাছেই শো হবে। আমি চাই যে সেট 3-র প্রোডাক্টটা আমি ধরেন যে চাচ্ছি যে অনলি ফিমেলরা দেখবে, তাহলে এইভাবে এখান থেকে চেঞ্জ করে নেওয়া, মানে প্রত্যেকটা অপশনে চেঞ্জ করে নেওয়া যাবে। এই তখন কী হবে, এই সেট 2টা কিন্তু আমেরিকান লোকই দেখবে, কিন্তু অনলি মেয়েরা দেখবে। এভাবে আমাদেরকে চেঞ্জ করে দেওয়া যাবে। এবং এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার কোন প্রোডাক্টটা বেশি মার্কেটে চাহিদা সম্পন্ন সেইটাকে বের করে নেওয়া। এই জন্য এটার নাম হচ্ছে এবি টেস্টিং, টেস্ট করা। অথবা আবার একে বলা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, মানে একই বাজেটের মধ্যে অপটিমাইজ করে ফেসবুক 3টা প্রোডাক্টকেই মানুষের সামনে দেখাবে। এইটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার, মানে বিষয়টা কি সবাইকে বোঝা গেছে? ভাই বুঝতে তো পারছি। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সেট আপ করতে হবে, ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আর ক্লাস নিব না। ঠিক আছে, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, আর ক্লাস নেওয়া খুব বেশি সম্ভব হবে না। এরপরে দেখা যাচ্ছে মারা গেলাম মানে শীতে, তাহলে তো আপনাদের তো ক্লাস দিতে পারবো না নেক্সট দিন। আপনারাই করবেন, আপনারা সবাই ধরেন যে আচ্ছা ধরেন আপনারা কি করবেন, আপনারা daraz.com-এ যাবেন। daraz.com-এ যে একটা মেল একটা প্রোডাক্ট নেবেন, ফিমেল একটা প্রোডাক্ট নেবেন, বাচ্চাদের একটা প্রোডাক্ট নেবেন। ঠিক আছে, এই 3টা প্রোডাক্ট নেবেন। 3টা প্রোডাক্ট নিয়ে আপনারা কি করবেন, এই একটা ক্যাম্পেইন সেট আপ করবেন। একটা ক্যাম্পেইনের ভিতরে এরকমভাবে 3টা সেট করবেন। ঠিক আছে, এখানে আপনি হয়তো নাম দিলেন যে মেল প্রোডাক্ট, এখানে নাম দিলেন ফিমেল প্রোডাক্ট, মানে আপনার মানে বুঝতে তাহলে আপনার সুবিধা হবে। এখানে দিলেন যে চিলড্রেন প্রোডাক্ট বা কিডস প্রোডাক্ট দিয়ে, এইবার 3টার আন্ডারে আপনি এখানে মানে মেলের প্রোডাক্ট দিয়ে তার যা যা লিখতে হয় এবং মেলদের জন্য যেসব অডিয়েন্স সেট আপ করতে হয় সেটা আপনি করবেন, ফিমেলদের জন্য করবেন, হ্যাঁ কিডসদের জন্য করবেন। করে অ্যাড ডান করলে কী হবে যে আপনার ওই একই বাজেটের মধ্যেই আপনি 3টা প্রোডাক্টকেই এবং সুন্দরভাবে মানে ভিন্ন ভিন্ন টেক্সট দিয়ে আপনি ইয়ে মানে অডিয়েন্সের সামনে শো করতে পারবেন। ঠিক আছে, একই বাজারের মধ্যে 3 ধরনের অডিয়েন্সের কাছে যাচ্ছে, 3টা প্রোডাক্ট যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে আমি একটা বাজারের মধ্যে আমি 3টা প্রোডাক্টকে 5 টাকা আমি অ্যাড রান করতে চাই। এখানে আরও অনেক সেট আপ করা যায়, এভাবে কপি করে নিয়ে ডুপ্লিকেট করে নিয়ে আরও অনেকগুলো করা যায়। ঠিক আছে, তাহলে আপনারা এটা দেখবেন, ভিডিওটা দেখে আমি যেভাবে করলাম আপনারা এইভাবে করবেন। কিন্তু আপনারা হচ্ছে দারাজ থেকে 3টা প্রোডাক্ট নেবেন, একটা মেল ফিমেল এবং কিডস নিয়ে একই ক্যাম্পেইনের আন্ডারে 3টা সেট আপ করবেন। প্রত্যেকটা ভিন্ন অডিয়েন্স হবে, ভিন্ন অ্যাড ক্রিয়েটিভ হবে, হ্যাঁ সব কিছু ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে
চিন্ময় বোঝা গেল? মনে হচ্ছে তো ভাই বুঝেছি। হুম, করার সময় একটু